দৌড়াচ্ছে এখন রীতিমতো পুরো আপনার নেমে গেছি। মন্দির এদিকটা লেজার শো হচ্ছে, লেজার শোর আলোগুলো ছুটে আসছে। ছাও একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, আমি কিভাবে এটা বুক করলাম। ওয়েলকাম টু নিউ ব্লগ। আমরা ফুকেট থেকে ব্যাংককে ল্যান্ড করেই কিন্তু রেডিও ক্যাব ধরার বদলে চলে গেছিলাম হচ্ছে ট্রেনে করে এক্সপেরিমেন্ট করে আসার জন্য। তার জন্য একটু দেরি হয়ে গেছিল, আর তার জন্য বিকেলবেলা আমাদের যে টিকিটটা কাটা ছিল আইকনশিয়াম 4 থেকে রিভার ক্রুজে, তার জন্য সময় ছিল খুব কম। তাই তড়িঘড়ি ব্যাগটা রেখেই আমরা দৌড়লাম আইকনশিয়াম 4-এর দিকে রেডিও ক্যাব করে। মানে লাস্ট মোমেন্টে পুরো বুক হয়ে গেছে, আর এখন আলাদা করে আমিও গুগল ম্যাপ ধরে বসে আছি, আর ড্রাইভার ভাইও পড়ে আছে, পুরোটা জ্যাম দেখাচ্ছে লাল সামনে। পৌঁছাতেই হবে আর মিনিট 10 মধ্যে, তারপর গিয়ে আবার ওখানে টিকিট নিতে হবে সফট কপি দিয়ে। চাপ হয়ে গেল, দৌড়াচ্ছে এখন রীতিমতো পুরো আপনার নেমে গেছি। আর ঠিক 3-4 মিনিট বাকি। এই ভিডিওটা যখন চলবে তখন মনে হবে যে খুব ইজি স্মুথ রাইড, বাট একদমই নয়। একদম আমরা যখন মানে প্লেনটা দেরি করে আসাতে এলাম এবং তারপর ট্রেনে করে আসার জন্য আর একটু দেরি হলো, এবং যার ফলে একদম টাইমই ছিল না। মানে জাস্ট এখান থেকে লেখা ছিল 6:30 থেকে 7:30 অবধি হচ্ছে এখানে টিকিট দেওয়ার টাইম। তো আমরা ব্যাংককের রাস্তায় এত জ্যাম, তবু আর হেঁটে গিয়ে পৌঁছতে আরও বিটিএস স্টেশন আরও দেরি হবে, তাই জন্য সঙ্গে সঙ্গে একটা নিয়েছিলাম, মানে গ্র্যাব বুক করেছিলাম। সেটাও রাস্তায় জ্যাম খেতে খেতে এলো। তারপরে এসে যেখানে নামিয়ে দিল সেখান থেকে অনেকটা দূরে আসতে হলো, দৌড়ে এসে সেখান থেকে তারপরে আমি রাজ আর সুস্মিতা আলাদা হয়ে গেলাম। তারপরে খোঁজাখুঁজির জন্য অনেক চেষ্টা করতে গিয়ে তারপরে এবার খুঁজে পাওয়া গেল। এখন টিকিটটা নেওয়া গেছে, ওই এখানে স্টিকার মেরে দিয়েছে। এখন 7:45 জন্য ওয়েট করছি ক্রুজের জন্য, প্রথম ক্রুজটাই যে যাচ্ছে। আমরা এখন এগিয়ে যাচ্ছি ক্রুজের দিকে। ক্রুজের দরজা আমাদের টেবিল নাম্বার MC5। পিছনে শেরাটন হোটেল। এখানে লন্ডন আইসের মতো একটা ব্যাংককেরও একটা বড় হুইল আছে, সেটা দেখা যায় এই ক্রুজে, আমি দেখেছি ব্লগে। আর মানে একদম ছাদের ভিউটা সবচেয়ে ভালো, কিন্তু যেখানে প্রথমে টেবিল নাম্বার দেবে সেটা দেবে, সেখানে খাওয়া দাওয়া শেষ করে তবে যেতে হবে। আমার সেই টাইটানিক সিনেমার জাহাজটার মতো মনে হলো, কি বিশাল, আর এত লোককে একসাথে অ্যাকোমোডেট করার ব্যবস্থা। ক্রুজের টোটাল 3টে ফ্লোর ছিল, আমরা ছিলাম 2nd ফ্লোরে। আর হচ্ছে একদম টপে ছিল হচ্ছে খোলা ছাদ, সেখানে কোনো মিউজিক ছিল না, কিন্তু শুধু বাইরের অ্যাম্বিয়েন্স দেখার এবং ছাওয়া রিভারের দুপার সে দেখার কিন্তু একই ব্যবস্থা ছিল। কিন্তু 3টে ফ্লোরেই কিন্তু খাবার কিন্তু একই রকম ব্যবস্থা। অবশ্যই কিছু কোরিয়ান ফুড আলাদা, জাপানিজ ফুড আলাদা, ইন্ডিয়ান ফুড আলাদা। ইন্ডিয়ান ফুড আলাদা বলতে সেরকম কিছু ছিল না, বেছে খেতে হবে, কেন অনেকটাই স্যামন ফিশ যেগুলো ওরা কেটে কেটে খাচ্ছিল কাঁচা অবস্থাতে। কিছু যেটাকে আমরা সি ফুড বলি, সেগুলো অনেকগুলো ফুডগুলো আমাদের পক্ষে সুইটেবল ছিল না, তো আমরা বেছে বেছে খেয়েছিলাম।
জানি না, আমার মানে ব্যাপক লেগেছে খেতে, অন্তত 9-10টা খেয়ে নিয়েছি। এই লোকগুলো এরা সবাই বেঁচেছে, এবার আমি একা নাচবো, একা দেখিয়ে দেবো। এইভাবে একটা সুন্দর সন্ধ্যা শেষ হলো রিভার ক্রুজে। যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আশা করি ব্লগটা সবার ভালো লাগলো। আর ব্লগ শেষ করার আগে যত খাবার দেখালাম, আমি কি খেলাম? আমি খেলাম প্রচুর পরিমাণে গ্রিলড লবস্টার। আমি খেলাম গ্রিল লবস্টার বেশি করে খেয়েছি। চিলি চিকেন বলা যায় না ওটাকে, চিলি ফিশও হতে পারে, বুঝতে পারি। আর সেটা খেলাম। তারপরে স্যালাড খেলাম। তারপরে কাস্টার্ড যে একটা সুইট ডেজার্ট একটা ছিল সেটা খেলাম। সুশি ট্রাই করেছিলাম, সুশিটা খুব খেলাম। আর সালমান ফিশ কেটে দিচ্ছিল, সেটা আমি ঠান্ডাটা বুঝতে পারলাম না, সেটাকে আমার গন্ধ লাগবে বলে খেলাম না। বাট সালমান ফিশের কিন্তু একটা স্যুপ ছিল, সেটাও অনেকটা খেলাম। এইগুলো খাবারে মেইন ফোকাস করেছিলাম। বাদ বাকি যেমন চিকেনের লেগ পিস দেওয়া, চিকেন কারি হাই স্টাইলে, আর তার সাথে ফ্রাইড রাইস এটা ছিল, এটাও খেয়েছি। বাদ বাকি অনেক খাবার ছিল, সব খাবার আমি ট্রাই করিনি। সব খাবার ট্রাই করলে পেট খেটে একদম মানে বেরিয়ে যেত সব কিছু, এত খাওয়া তো সম্ভব, এই কটাই খেয়েছি। তো যাই হোক, আমি ফুডি, তাই খাবারের কথা বলতে ভালোবাসি, গল্প করতে ভালোবাসি, বললাম। এই চ্যানেলটা যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আজকের মতো টাটা, বাই বাই। একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, আমি কিভাবে এটা বুক করলাম। আমি কিন্তু এটা বুক করেছি ক্লুক অ্যাপ থেকে। ক্লুক অ্যাপ থেকে দেখবে মাঝে মাঝে অফার দেয়। এটা মোটামুটি যা প্রাইস পড়লো, আর ক্লুক অ্যাপের লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ক্লুক অ্যাপটা ইন্ডিয়া থেকে ইনস্টল করা যায় এবং সেখান থেকেই কিন্তু এই ছাওফা রিভার ক্রুজটা বুক করা যায়। একটু দাম বেশি নেয়, আপনি থাই ট্যুরিজমের থেকে করেন তাহলে একটু সস্তা হবে। কিন্তু আমাদের তিনজনের মোটামুটি 7,000 টাকা পড়েছে, একটু অফারে চলছিল তাতেই। 6,999 এরকম, মানে 7,000 টাকা পড়েছে সব কিছু মিলিয়ে। আর যদি থাই ট্যুরিজমের থেকে, যেহেতু কোনো ফেসলেস ওরা, সুতরাং ওদের কাউকে দেখা যাচ্ছে না বা কোনো অ্যাপ নেই, সুতরাং আমি ভরসা পাইনি। সুতরাং আমি ক্লুক অ্যাপ থেকেই করেছি। ক্লুক অ্যাপে মোটামুটি ভরসা করা যায়, কিন্তু ওরা কিন্তু রিনাউন্ড, অনেকেই বুক করে। একটু দামটা একটু বেশি হলেও কিন্তু আপনি শান্তিতে আসতে পারবেন বুক করে। তো এইটাই জাস্ট বলার ছিল।